তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি সায়ন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এই গরমে। তো আজকের ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি হচ্ছে আজকের আমরা যে দার্জিলিং গিয়েছিলাম, রাভা ঋষভ, দাওয়াই পানি। তো সেইটা নিয়ে আজকের তার একটা বাজেট ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। যেহেতু অনেকে আছি আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি এবং যারা চাই আমরা যে বছরে অন্তত 2-3টে এরকম ট্যুর আমরা, তাদের জন্য কিন্তু এই যে ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আমাদের সবাইকে বলতে চাইছি যে যারা হচ্ছে আমাদের মতনই আর কি বাজেট ফ্রেন্ডলি ট্যুর বানিয়ে থাকো বা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর খোঁজো যে আমরা কিভাবে যাব, কিভাবে থাকবো, কোথায় থাকবো, কি করব, সেই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসার একটাই মাহাত্ম্য বা গুরুত্ব যে তোমরা যারা বা আমিও প্রথমে আর কি ভেবেছিলাম যে এত টাকা খরচা, অনেক টাকা খরচা। তো সেই জন্য আর কি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা যে তোমরা একটা বেসিক ধারণা তৈরি করে দেওয়া যে দার্জিলিং যেতে গেলে, দাওয়াই পানি যেতে গেলে, লাভা ঋষভ, লোলেগাঁও যেতে গেলে কত টাকা কি খরচা হতে পারে, তাও আবার বাইকে। তো আমার মতে বলে বাইকে যাওয়াটা অনেকটাই সেফ আর কি। সেফ এই কারণ হচ্ছে বাইকে গেলে তোমাদের অনেক টাকার আর কি গাড়ি ভাড়া যেটা, সেটা কিন্তু তোমাদের অনেকটাই আর কি সেফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে বাইক নিয়ে যেতেই পারো। আর এক্ষেত্রে আজকে যে ভিডিওটা তোমাদের বেসিক ধারণা দিতে চলেছি যে আমাদের 6 রাত্রি 7 দিন আমাদের ট্যুরটা ছিল। তো আমি প্রত্যেকটাই আর কি এই নোটপ্যাডে নোট করে নিয়েছি যে তোমাদের যাতে সুবিধা হয়, এবং পাশে তোমরা দেখতে পাবে আমি একটা চার্ট দিয়ে দেবো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন করে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম হচ্ছে জয়নগর থেকে শিলিগুড়ি। জয়নগর থেকে শিলিগুড়ি যেতে টোটাল ডিস্ট্যান্স আমাদের এখান থেকে প্রায় 650 কিলোমিটারের মতন আমার বাড়ি থেকে। তো সেটা যেতে আমাদের ফার্স্টেই যেটা হয়েছিল, তেল ভরতে হয়েছিল 1150 টাকার মতন তেল আমরা ভরে নিয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। এবং তারপরে হচ্ছে আমরা চা বিস্কিট খেয়েছিলাম 40 টাকা, টিফিন করেছিলাম 85 টাকা, কৃষ্ণনগর থেকে পুরি সবজি আর একটা জলের বোতল নিয়েছিলাম, 85 টাকার মতন পড়েছিল। তারপর লাঞ্চ করেছিলাম সেই রায়গঞ্জে গিয়ে 140 টাকা, রুটি আর চিকেন খেয়েছিলাম। তো আর একটা জলের বোতল নিয়েছিলাম। জলটা আমরা সবসময় ক্যারি করেছি, বাড়ি থেকে 5 লিটারের জল জার তো নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা যারা চাইছো তারা কিন্তু হচ্ছে প্রায় যেখানে দাঁড়াবে সেখানেই কিন্তু তোমরা একটা করে জলের বোতল কাইন্ডলি কিনে নেবে। কারণ হাইড্রেট থাকাটা, শীতকালে অনেকেই ভাবে যে জল আমাদের লাগবে না, কিন্তু না, শীতকালেও কিন্তু জল লাগে এইসব ট্যুর করতে গেলে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইড্রেট থাকতে হবে। বিকালে আমরা একটি চা খেয়েছিলাম, 40 টাকার মতো নিয়েছিল। তেল আবার কিন্তু আমরা ভরেছিলাম সেই রায়গঞ্জ ক্রস করে গিয়ে, সেখানে আমাদের 10.95 লিটারের মতন তেল লেগেছিলো, প্রায় 1000 টাকা বা 1100 টাকার মতন তেল লেগেছিলো। হোটেল গিয়েছিলাম শিলিগুড়িতে আমরা যখন ঢুকি রাত্রিবেলা, তখন হোটেল কিন্তু রুম রেন্ট হিসেবে নিয়েছিল। আগের বছরও আমরা যেরকম হোটেলে ছিলাম, এবারেও কিন্তু আমরা হোটেলে ছিলাম সেই সেম হোটেলে, 1300 টাকায় রুম রেন্ট নিয়েছিল আমাদের। এবার আসছি ডিনার। রাত্রিবেলা আমরা ভাত, ডাল আর আলু ভাজা খেয়েছিলাম, 80 টাকা নিয়েছিল। তো 1 প্লেট নিলেই যথেষ্ট, কারণ এইসব হোটেলগুলোয় তোমরা কি বলো তো, রাত্রিবেলা যখন তোমরা ঢুকছো এনার্জি থাকে না তো খুব একটা, এবং রাত্রিবেলা খুব একটা খাওয়ার ইচ্ছেও চলে যায়। তো সেক্ষেত্রে ডাল ভাত যেটা দেয় একটা মানুষের জন্য যথেষ্টই দেয়, তোমাদের হয়ে যাবে। জয়নগর থেকে শিলিগুড়ি যেদিনকে যাই সেদিনকে খরচ পড়েছিল হচ্ছে 3935 টাকার মতো। এটা ফার্স্ট দিন আমাদের চলে গেল। এবার আসছে সেকেন্ড, শিলিগুড়ি টু ঋষভ ভায়া গরুবাথান। আমরা গরুবাথান হয়ে শিলিগুড়ি ঋষভ গিয়েছিলাম, লাভা ঋষভ। তো সেইটা কি বাজেট পড়েছিল বা সেই দিনটা কি খরচ হয়েছিল সেটা তোমাদের বলছি। আমরা ওই দিন বেরিয়ে ওষুধ আর জলের বোতল কিনেছিলাম একটু, যার জন্য 90 টাকার মতন পড়েছে। টিফিন আর মোমো খেয়েছিলাম, টিফিনে আর কি মোমো খেয়েছিলাম আর চা বিস্কিট খেয়েছিলাম, 220 টাকার মতন পড়েছে। আমরা হচ্ছে সেবক রোডের ওপর যে পেট্রোল পাম্পটা আছে, ফার্স্ট যেখান থেকে আর কি পাহাড় দেখা শুরু হচ্ছে, সেইখানেই আমরা আর কি মোমো খেয়েছিলাম এবং চা খেয়েছিলাম। তো সেখানে আমাদের 220 টাকার মতন পড়েছে। টিফিনে মোমোটা যেটা খেয়েছি 180 টাকা, আর চা বিস্কিট যেটা খেয়েছি সেটা 40 টাকা, তোমার ওই 220 টাকার মতন পড়েছে। লাঞ্চ খেয়েছিলাম ঋষভে ঢোকার আগে, ম্যাগি আর মোমো 250 টাকা সেখানে নিয়েছিল। ম্যাগি বলতে ওয়াই যেটা আর কি পাওয়া যায় সেটাই 250 টাকা নিয়েছিল। 560 টাকা সেকেন্ড ডে। এবারে একটা কথা বলি যে আমাদের অনেকেই ভাবছে যে আমাদের যেহেতু হোমস্টে বুক করা ছিল বা হোমস্টেতে গিয়ে আমরা কেন লাঞ্চ করলাম না। ব্যাপারটা হচ্ছে আমরা হোমস্টেটা বুক করেছি ফেসবুক থেকে দেখে আমরা একটি হোমস্টে বুক করি, ভালো লেগেছিলো হোমস্টেটা দেখে।
তা সেখানে বুক করার পর জানতে পারি যে মানে দিনের দিন জানতে পারি যেদিনকে আমরা আর কি ঋষভে সেই হোমস্টেতে ঢুকবো সেদিনকেই আমরা ফোন করে জানতে পারি যে আমাদের জন্য সেরকম আর কি সেরকম ব্যবস্থা নেই বলতে অ্যাকচুয়ালি ওনারা মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে ওনারা সেরকমভাবে বলতে পারেনি হোমস্টে মানে যিনি ওনার আছেন। তো সেক্ষেত্রে কি হয়েছে যে আমাকে বললো যে আপনারা একটু লাঞ্চটা কাইন্ডলি যদি বাইরে করে নেন, কারণ হোমস্টেতে যিনি ওনার আছেন উনি আর কি দেখাশোনা যারা করবেন আর কি তারা আর কি আসতে একটু দেরি হবে, 3-4 বেরিয়ে যেতে পারে, এসে কখন লাঞ্চ করবে লাঞ্চ করে দেবে আমাদের একটু অসুবিধা হতে পারে। তা সেই জন্য বললো আপনারা করে নিন বাইরে একটু যদি কাইন্ডলি, তাহলে আমরা মানে ইভিনিং স্ন্যাক্স থেকে যেটা আর কি হোমস্টে মানে নিয়ম হয় সেটাই আর কি থাকবে, মানে চালু হবে আর কি, মানে পাবো আর কি আমরা। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে উনি সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে আপনাদের যে 1200 টাকা করে যেটা বলা হয়েছিল সেটা আপনারা 1000 টাকা করেই দিয়ে দেবেন, প্রথম দিনটা 1000 টাকা করে দেবেন, পরের দিন নর্মাল যেরকম হোমস্টে নিয়মে চলে সেরকমই আবার চলবে, মানে লাঞ্চ ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স ডিনার এরকম চলবে। আমরা বললাম ঠিক আছে, বলতে আমরা বাইরেই ওই জন্য রিসর্টে ঢোকার আগেই যে দোকানগুলো আছে নিচে ছোটো ছোটো ওখান থেকেই আমরা কি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর 3 নম্বর দিন সব থেকে ঋষিখোলা গিয়েছিলাম সিকিম, মানে সিকিমের আর কি ঋষিখোলা জায়গাটা খুব সুন্দর, সেখানে আমরা গিয়েছিলাম, খুব সুন্দর একটা গ্রাম। এটা 3 নম্বর দিন। চা বিস্কুট খেয়েছিলাম বাইরে বেরিয়ে আমরা দুবার, কারণ বৃষ্টি পড়ছিল খুব ঠান্ডা লাগছিল যার জন্য দুবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো 40 টাকা সেখানে গিয়েছিল, আর জেরক্স আর চিপস মানে কিনতে হয়েছিল যার জন্য 30 টাকা গিয়েছিল। মানে জেরক্স করতে হয়েছিল এই কারণে, কারণ আপনারা যখন হচ্ছে মানে সিকিমের বর্ডারটা যখন ক্রস করবেন তখন আপনাদের কিন্তু ওখানে পারমিট না ঠিক, মানে ড্রাইভিং লাইসেন্স হোক বা যে কোনো একটা আইডি কার্ড হোক আপনাকে ওখানে শো করাতে হবে, যতজন থাকেন ততজনেরই কিন্তু করাতে হবে, মানে একজন বা দুজন গেলেন মানে একজনের করালাম এরকম নয় কিন্তু, মানে এটা তোমরা আর কি মাথায় রেখো। আর তারপর তেল ভরেছিলাম পিডংয়ে তেল ভরেছিলাম 510 টাকা। টোটাল আমাদের ঋষিখোলা যেতে মানে সাইট সিন করবো বলে বেরিয়েছিলাম, তাই বৃষ্টির জন্য কিছুই করা হয়নি, ঋষিখোলাটা জাস্ট ঘুরে চলে এসেছিলাম। এখানে আমাদের খরচা হয়েছিল ওই দিন টোটাল 610 টাকা, 3 দিনের মাথায়। চতুর্থ দিন আমাদের ঋষভ থেকে দাওয়াই পানি এসেছিলাম তিস্তা বাজার হয়ে। তো এখানে আমরা ঋষভের হোটেলটা যেটা ছিল সেখানে আমরা 4200 টাকার মতন পে করি। মানে পরের দিন হচ্ছে আমরা চা খেয়েছিলাম 25 টাকার, লাঞ্চ করেছিলাম ওয়াই মোমো আর একটা জলের বোতল নিয়েছিলাম 216 টাকার। আমাদের কোনো কিন্তু দাওয়াই পানি হোমস্টে বুক ছিল না, আমরা কিন্তু দাওয়াই পানিতে এসে দেখে তারপর হোমস্টেটা বুক করি, সেই জন্য হচ্ছে যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল সেহেতু হচ্ছে 1000 টাকা করেই উনি নিয়েছিলেন। 2000 টাকা আমাদের এক রাত্রির জন্য পড়েছিল। ইভিনিং স্ন্যাক্স থেকে কিন্তু হোমস্টের নিয়মটা চালু হয়েছিল। ডে 5 দাওয়াই পানি টু দার্জিলিং ঢোকার আগে আমরা হচ্ছে দাওয়াই পানি হোমস্টে থেকে বেরিয়ে মানে পুরি সবজি খেয়ে 30 টাকা দিয়ে চা খেয়েছিলাম বাইরে। দার্জিলিংয়ে হোটেলে যখন এলাম আমরা, হোটেল প্যারাডাইস মানে ট্রাভেলার্স প্যারাডাইস যে হোটেলটা, খুব সুন্দর হোটেলটা, 1300 টাকা করে আমাদের কিন্তু রুম রেন্ট পড়েছিল। এখানে কিন্তু কোনো হোমস্টের নিয়ম নেই, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, এখানে কিন্তু কোনো হোমস্টের নিয়ম নেই, এখানে কিন্তু রুম রেন্ট 1300 টাকা পড়েছিল। এবার লাঞ্চ করেছিলাম মেলে, ডিম 200 টাকা আর মাছ 250 টাকা, মানে ডিম ভাত 200 টাকা, মাছ ভাত হচ্ছে 250 টাকা। আর যারে জলের বোতল কিনেছিলাম 475 টাকা আমাদের পড়েছিল। এরপর করেছিলাম রাত্রিবেলা যখন ডিনার করলাম, মানে মেলেই করেছিলাম, মেলে ওই রাস্তায় যে এমনি ফুটে যে দোকানগুলো থাকে সেগুলো, মানে আমরা আর কি কোনো রেস্টুরেন্টে যাইনি। লাঞ্চটা যেহেতু আমরা রেস্টুরেন্টে সেরেছিলাম সেহেতু কিন্তু ডিনারটা আমরা রেস্টুরেন্টে যাইনি, এমনি বাইরে ওইখান থেকেই খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে 150 টাকার মতন পড়েছিল 1 প্লেট মোমো আর 1 প্লেট চাও নিয়েছিলাম, এতেই আমাদের কিন্তু যথেষ্ট হয়ে গিয়েছিল। আর ওই দিন আমাদের খরচ হয়েছিল 1955 টাকা। এরপর আমি কিন্তু ইনক্লুড করছি না যে দার্জিলিংয়ে এসে আমরা যে চা কিনেছি, আমরা যে টুকটাক কেনাকাটি করি, এগুলো কিন্তু ইনক্লুড করছি না। এগুলো ভ্যারি করে বিভিন্ন মানুষের ওপর যে তারা কীরকমভাবে কী জিনিস কিনবে না কিনবে তার ওপর। তো এই ক্ষেত্রে তোমাদের এটাকে সাজিয়ে নিও। ডে 6 দার্জিলিং টু মালদা ভায়া মিরিক হয়ে আমরা যখন হচ্ছে মালদা এলাম, প্রথম দিন আমরা বেরিয়ে কিন্তু দার্জিলিং থেকে 965 টাকা তেল ভরেছিলাম। তারপরে চা আর ব্রেকফাস্ট করেছিলাম বাইরে থেকে, যেখানে হচ্ছে 200 টাকার মতন পড়েছিল। তারপর লাঞ্চ করেছিলাম রায়গঞ্জে এসে, রুটি আর চিকেন, এই 150 টাকার মতন পড়েছে।
মানে 2-3টে করে রুটি খেয়েছিলাম আর একটু চিকেন নিয়েছিলাম 2 প্লেট, মানে ওই 150 টাকার মতন পড়েছে। তারপর মালদার হোটেলে যেটা ছিলাম, সেই মালদার হোটেলে আমাদের কাছ থেকে নিয়েছিল 900 টাকা। হোটেলটা বেশ সুন্দর ছিল, বড় ছিল, রুমগুলো কিন্তু জলের প্রবলেম, যার জন্য পরের দিন একটু গন্ডগোল হয়েছিল, ঝামেলা হয়ে গেছিলো। আর তারপর হচ্ছে ডিনার করেছিলাম ওই দিন রাত্রিবেলা, ভাত, ডাল, আলু ভাজা, 80 টাকা আমাদের পড়েছিল। এক প্লেটেই আমাদের যথেষ্ট হয়ে গেছিলো। ওই দিন আমাদের খরচা হয়েছিল 2295 টাকা। এবার ডে 7 মালদা থেকে জয়নগর আসতে সেমন কোনো খরচা নেই। ব্রেকফাস্টটা চা খেয়েছিলাম আমরা মুর্শিদাবাদ ক্রস করে এসে, 100 টাকার মতন পড়েছিল। তারপর তেল ভরেছিলাম, মানে ট্যাঙ্কি আবার ফুল করে নিয়েছিলাম, 1000 টাকার মতন তেল পড়েছিল। এবং হচ্ছে চা বিস্কিট আর একটা জলের বোতল কিনেছিলাম। তারপর বিকেলের দিকে ওই 50 টাকার মতন পড়েছিল। টোটাল এই দিন আমাদের খরচ হয়েছে 1150 টাকা। আর লাঞ্চটা আমরা বাড়িতে এসে করেছিলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসছি সেহেতু লাঞ্চটা আমরা বাড়িতে এসেই করেছিলাম এবং করবো বলেই ঠিক করেছিলাম। তো এই হলো আমাদের টোটাল হচ্ছে দার্জিলিং সিরিজ, লাভার এইসব, মানে দাওয়াই পানি, দার্জিলিং এসব সিরিজের মানে টোটাল খরচা। তো তোমরা যারা ভাবছো যে এখনও পর্যন্ত যে এই বাইক নিয়ে গেলে কতটা সেফ, হ্যাঁ বাইক নিয়ে গেলে অনেকটাই সেফ, টাকা অনেকটাই সেফ। কারণ রেগুলার তোমার যদি ওই ছোটো গাড়ি বা বড় গাড়ি যদি ভাড়া করো তাহলে কিন্তু অনেক টাকা করেই তোমাদের বেরিয়ে যাবে, সেই টাকায় পুরো সিরিজটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা চাইছো যে এখনও বাইক নিয়ে যেতে পারবো কিনা তারা অবশ্যই বেরিয়ে পড়ো, এবং এই ভিডিওটা তোমাদের অনেকটা সাহায্য করবে যে কীরকমভাবে তোমরা কীরকম খরচা করতে পারবে বা কীরকম বেয়ার করতে পারবে। অনেকেই আছে 2000 টাকা হোটেল নেয়, অনেকে আছে 500-600 টাকাও হোটেল নেয়। এবার ডিপেন্ড করে বা ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে জিনিসটা, মানে কে কীরকমভাবে থেকে অভ্যস্ত, তো সেরকমভাবেই জিনিসটাকে করতে পারবে। যারা আরও কম টাকায় যায় তারা আরও মানে সেরকমভাবেই থাকে না। আমি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি তোমাদের বললাম, মানে স্ট্যান্ডার্ড হোটেল, একটা স্ট্যান্ডার্ড হয় থাকা খাওয়া, এরকমভাবেই তোমাদের বলেছি। এবার দেখো অনেকে আছে যে মানে ভাবে যে এত টাকা দিয়ে মানে 16-17 হাজার টাকার একটা ট্যুর, মানে আমরা দেখো আমরা কিন্তু 16-17 হাজার টাকা দিয়ে শুধুমাত্র হচ্ছে দার্জিলিং ঘুরতে যাইনি, আমরা কিন্তু গিয়েছিলাম লাভা, ঋষভ, দাওয়াই পানি, দার্জিলিং, আর ফেরার পথে মালদাতেও স্টে করেছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে এই টাকাটাই আর কি মানে বেয়ার করতে হয়েছে। এবার তোমরা হিসেব করে নেবে যে তোমরা কদিনের জন্য যাচ্ছ। তোমরা 3-4 দিনের জন্য যদি যাও তাহলে এই টাকাটার পুরো হাফ খরচা তোমাদের হতে পারে, বা হাফের একটু বেশি খরচা হতে পারে, কারণ তোমরা 2-1 দিন তো কোথাও স্টেই করবে না। আমরা যেমন ঋষভে 2 দিন ছিলাম, মানে আমাদের ওখানে 4200 টাকার মতন গেছে। সেই যদি তোমরা না থাকো, শুধু দাওয়াই পানি দার্জিলিং থাকো, সেক্ষেত্রে তোমাদের 4000 টাকার উপর সেফ, 5000 টাকার উপর সেফ না। সেক্ষেত্রে তেলটাও সেফ, সেটাও তোমাদের ওপর ডিপেন্ড করবে। এই বিভিন্ন মানে জিনিসগুলো দেখলে বা বুঝলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু মোটামুটি একটা বাজেটের মধ্যেই কিন্তু এই ট্যুরটা করেছি। মানে 6 রাত্রির 7 দিনের ট্যুর মানে খুব একটা কিন্তু ছোট নয়, অনেকটাই আর কি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ, কারণ একটু মোটিভেট হতে পারি আর কি। আর প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য কিছু ভিডিও আনতেই পারছি না, এত গরম। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, আমি একটা যে অ্যাকশন ক্যামেরা কিনেছিলাম যে এই পুরো ট্যুরটা মানে আর কি করার জন্য, তো ক্যাসনের সেইটা বিষয়ে আমি ভিডিও একটা আনবো। তোমরা যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটু অ্যাকশন ক্যামেরা দেখো বা দেখতে চাও বা একটু নিতে চাও, তাদের জন্য কিন্তু এই ক্যাসনের এই ক্যামেরাটা যথেষ্ট ভালো, আমি ব্যবহার করেছি এবং পিকচার কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো সেই বিষয়ে একটু পরে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে হচ্ছে যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটু অ্যাকশন ক্যামেরা খুঁজছো, সবার পক্ষে গোপ্রো এফোর্ড করা বা DJI এফোর্ড করা সম্ভব নয়, তাদের জন্যই আর কি এই ভিডিওটা হবে, পরের ভিডিওটা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং রাইডিং জ্যাকেট যেগুলো কিনেছি রাইনক্সের আর অল এক্সট্রিমে, এটা আমার আর মনার জন্য, সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। আর একটা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। আর কোনো বিষয় যদি অসুবিধা হয়, যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে এই ভিডিওটার মধ্যে, সেটাও কমেন্ট করে জানাও। যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।